হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। তার সকল অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরবো, যা জানলে আপনাদের অবস্থা হবে এইরকম। তো বন্ধুরা, ধৈর্য সহকারে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটির লাইক টার্গেট 500টি এবং সাবস্ক্রাইব টার্গেট 200টি। অবশ্যই আমাকে ভালোবাসলে আমার এই লাইক টার্গেট আর সাবস্ক্রাইব টার্গেটটি পূরণ করে দেবেন। তো আর বকবক না করে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। মিস্টার বিস্ট, যার আসল নাম জেমি ডোনাল্ডসন, একজন বিখ্যাত ইউটিউবার এবং দানশীল ব্যক্তি। তার জন্ম 1998 সালের 7 মে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা। তিনি 2010 সালের দিকে ইউটিউবে ভিডিও পোস্ট করতে শুরু করেন এবং আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করেন। ক্যারিয়ারের শুরু। প্রথম দিকে জেমি ডোনাল্ডসন সাধারণ ভিডিও তৈরি করতেন, যেমন ভিডিও গেম খেলা এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে। তবে তার প্রকৃত খ্যাতি আসে 2017 সালে, যখন তিনি রিয়েল লাইফ টিপস এবং চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে শুরু করেন। তার ভিডিওগুলো সাধারণত বড় চ্যালেঞ্জ বা বিশাল পুরস্কার সহ থাকে, যেমন একজনের জন্য $1 মিলিয়ন পুরস্কার দেওয়া অথবা বড় ধরনের দানের কাজ করা। বিশাল দানের কাজ। মিস্টার বিস্ট তার চ্যানেলটি দানের মাধ্যমে জনপ্রিয় হয়েছে। তিনি বহু অসহায় মানুষকে সাহায্য করেছেন এবং বিশাল পরিমাণ অর্থ দান করেছেন, যেমন তিনি $1 লাখ দান করেন এবং শত শত গৃহহীন মানুষকে নতুন ঘর প্রদান করেন। এবং পাশাপাশি তিনি টেম থ্রিজ নামক একটি প্রকল্প চালু করেন, যার মাধ্যমে 1 কোটি গাছ রোপণের লক্ষ্য অর্জন করা হয়েছিল। চ্যানেল এবং উদ্যোক্তা কার্যক্রম। মিস্টার বিস্ট এর ইউটিউব চ্যানেলের বর্তমানে সবচেয়ে দ্রুত বৃদ্ধি প্রাপ্ত চ্যানেলগুলির মধ্যে একটি। তিনি শুধু ইউটিউবেই থেমে থাকেননি, তিনি বিস্ট বার্গার নামে একটি ফাস্টফুড চেইনও চালু করেছেন, যেখানে তার অনুরাগীরা বিভিন্ন ধরনের বার্গার অর্ডার করতে পারেন। এছাড়াও তার বিস্ট ফিলান্থ্রপি নামে একটি দানশীল উদ্যোগ রয়েছে, যা বিভিন্ন সামাজিক প্রকল্প ও দান কার্যক্রম পরিচালনা করে। প্রভাব। মিস্টার বিস্ট তার অদ্বিতীয় কন্টেন্ট এবং দানশীল মনোভাবের মাধ্যমে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রভাব ফেলেছেন। যিনি তার এবং চ্যালেঞ্জিং কন্টেন্ট তৈরি করতে থাকেন, যা তার অনুসারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে সহযোগিতা করেছেন। আজ মিস্টার বিস্ট বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে একজন এবং তার কাজ বিশ্বজুড়ে অনেক মানুষকে প্রভাবিত করেছে। এখন বলবো তার ইনকাম সম্পর্কে। মিস্টার বিস্ট জেমি ডোনাল্ডসন বর্তমানে ইউটিউবের সবচেয়ে বড় এবং সফল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন। তার ইনকাম বিভিন্ন উৎস থেকে আসে, যেমন ইউটিউব ভিডিও। মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেল থেকে বিশাল পরিমাণে আয় করেন। তার চ্যানেলে প্রতিটি ভিডিও থেকে লক্ষ লক্ষ ভিউজ থাকে, যা ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় সৃষ্টি করে। তার ভিডিওগুলোর জনপ্রিয়তা এতই বেশি যে তিনি ইউটিউবের বিজ্ঞাপন থেকে বছরে কয়েক মিলিয়ন ডলার আয় করেন। স্পন্সরশিপ। মিস্টার বিস্ট বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানির সাথে স্পন্সরশিপ যুক্ত করেন। অনেক সময় তার ভিডিওগুলোর মধ্যে ব্র্যান্ড প্রমোশন দেখা যায়, যা তার আয়ের একটি বড় উৎস। বিস্ট বার্গার। মিস্টার বিস্ট তার বিস্ট বার্গার নামক ফাস্টফুড চেইন চালু করেছেন, যেখানে অনলাইনে অর্ডার করা যায়। এই ব্যবসা তাকে বড় পরিমাণের আয় এনে দিয়েছে। বেস্ট বার্গার এর জনপ্রিয়তা বাড়ছে এবং এটি তার আয়ের আরও একটি বড় উৎস। টিম থ্রিজ এবং টিম সেস। মিস্টার বিস্ট তার সামাজিক প্রকল্পের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং অনুদান দিয়ে পৃথিবীকে ভালো করার চেষ্টা করে। যদিও এটি মূলত দানের উদ্দেশ্যে, তবে প্রফিটের একটি অংশ থেকে আয় করে থাকেন। মার্চেন্টস পণ্য বিক্রয়। মিস্টার বিস্ট তার নিজস্ব পণ্যের মার্চেন্টস পণ্য বিক্রয় ব্র্যান্ড চালু করেছেন, যেমন টি সিরিজ, হ্যান্ডেস ইত্যাদি। এই পণ্য বিক্রয়ের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য পরিমাণ আয় করেন। এখন পর্যন্ত মিস্টার বিস্ট এর মোট আয় বছরে প্রায় $50 মিলিয়ন থেকে $100 মিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে এটি পরবর্তীতে আরও বাড়তে পারে, কারণ তার জনপ্রিয়তা এবং ব্যবসায়িক কার্যক্রম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন বলবো মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড এবং পারিবারিক জীবন নিয়ে।
বর্তমানে মিস্টার বিস্ট জেমি ডোনাল্ডসন তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেন না, তবে তার প্রেমিকা বা গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। অতীতে তিনি মডি স্পিডেল নামক একটি মেয়ের সাথে সম্পর্কের কথা জানান। মডি স্পিডেল একসময় তার সোশ্যাল মিডিয়াতে তার সাথে ছবি পোস্ট করতেন এবং তারা বেশ কিছু সময় একে অপরের সাথে কাটিয়েছেন। তবে 2011 সালের পরে তারা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে শোনা যায় এবং এ পর্যন্ত মিস্টার বিস্ট তার সম্পর্ক বা গার্লফ্রেন্ড সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেননি। তার অনেক সময় তার কর্মজীবন এবং দানশীল কাজের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত থাকে। মিস্টার বিস্ট জেমি ডোনাল্ডসন তার প্রাথমিক জীবন ও পড়াশোনার বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। তিনি উত্তর ক্যারোলিনা এবং গানভিল কান্ট্রি এর একজন বাসিন্দা এবং সেখানে তিনি তার শিক্ষা জীবন শুরু করেছিলেন। তবে জিমি ডোনাল্ডসন কখনো উল্লেখ করেছেন যে তিনি পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন না এবং বিদ্যালয়ে তার ফলাফল তেমন ভালো ছিল না। তিনি কলেজে ভর্তি হন, তবে তিনি একেবারে শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে বেরিয়ে আসেন এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন ও ভিডিও তৈরির প্রতি মনোযোগ দেন। এটা বলা যায় যে তিনি তার পড়াশোনা কমপ্লিট না করলেও তার প্রচেষ্টা এবং ইউটিউবে সৃজনশীলতার মাধ্যমে তিনি বিশাল সফলতা অর্জন করেছেন। তার উদাহরণ দেখিয়ে অনেকেই বুঝতে পারে যে তেমন ভালো শিক্ষাগত পটভূমি না থাকলেও কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতা দিয়ে একজন মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। মিস্টার বিস্টের সুন্দর জীবনের ভিতর তার মধ্যে বিতর্কের ঘটনাও ঘটেছে। মিস্টার বিস্ট জেমি ডোনাল্ডসন বেশ জনপ্রিয় ইউটিউবার এবং দানশীল ব্যক্তি, তবে তার ক্যারিয়ার জুড়ে কিছু বিতর্ক এবং সমালোচনা হয়েছিল। কিছু বিশাল কর্মকাণ্ড বা সিদ্ধান্ত তার বিরুদ্ধে বিতর্ক তৈরি করেছে। কিছু উল্লেখযোগ্য বিতর্কের মধ্যে টিম টেস্ট এবং টিম সেস প্রকল্পের সমালোচনা। মিস্টার বিস্ট তার টিম টেস্ট এবং টিম সেস প্রকল্পগুলির মাধ্যমে প্রচুর পরিমাণ গাছ রোপণ এবং জলদূষণ দূর করার উদ্যোগ নিয়েছিলেন। যদিও এই প্রকল্পটি ব্যাপক প্রশংসিত, তবে কিছু সমালোচক বলেছেন যে এগুলি শুধু হাইপ এবং প্রচারের জন্য ছিল এবং প্রকল্পের অর্থ ব্যয় করার প্রকৃত উপায় নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিও নির্মাণের জন্য অর্ধাধিক পরিমাণ অর্থ ব্যয় করা। মিস্টার বিস্ট তার ভিডিওগুলিতে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেন, যেমন লাখ লাখ ডলার পুরস্কার, মহাকাব্যিক চ্যালেঞ্জ এবং দান ইত্যাদি। ফলে কিছু মানুষ তার এই প্রচারণাকে সমালোচনার মুখে ফেলেছিলেন, বলেছিলেন যে এসব অনেক সময় অযথা খরচ হয়ে যায় এবং অন্যদের জন্য সাহায্য করা উচিত ছিল। তবে তিনি সাফ জানিয়েছেন যে তার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়া এবং এটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ব্যবসায়িক উদ্যোগের জন্য লাভজনক। মিস্টার বিস্ট বার্গার বিতর্ক। মিস্টার বিস্ট বার্গার নামে একটি ফাস্ট ফুড চেইন চালু করেন, কিন্তু তিনি এই প্রকল্পটি শুরু হওয়ার কিছু সমালোচনার মুখেও হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন যে ফুড ডেলিভারি এবং সেবা সঠিকভাবে প্রচলিত হচ্ছিল না এবং খাবারের মানও প্রত্যাশিত ছিল না। শ্রমিকদের শর্ত। কিছু বিতর্কের মধ্যে রয়েছে মিস্ট বার্গার এর শুটিং সিটে বা তার ব্যবসায়িক উদ্যোগগুলোতে শ্রমিকদের শর্ত। কিছু লোক অভিযোগ করেছে যে তার কাজের পরিবেশ আদর্শ ছিল না বা যথেষ্ট পরিশ্রমী ছিল। তবে মিস্টার বিস্ট নিজে তার উদ্যোগে কর্মীদের জন্য ভালো পরিবেশ তৈরির চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময় তাকে তার কর্মীদের সুরক্ষা এবং সঠিক পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিতে দেখা গেছে। এছাড়া তার বিশাল কর্মকাণ্ড এবং প্রতিজামূলক প্রকল্পগুলির কারণে কিছু অন্যান্য ছোট ছোট বিতর্ক বা সমালোচনা হয়েছে। তবে এসবের পরেও মিস্টার বিস্ট তার প্রচুর অনুরাগী এবং বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। এ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।